আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মনে হয় ওই বানর পালিয়ে গেছে। ভালো হয়েছে, না হলে আমার হাতে মারা যেত। এ তো বৃদ্ধ বানর। খেয়েই যাচ্ছে। বানর, বানর, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি আমার কথার উত্তর দিচ্ছ না, শুধু খেয়েই যাচ্ছ। তুমি বোবা। আমি শুনতে পাচ্ছি আর দেখতেও পাচ্ছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না যে আমি ভোজন করছি। তোমার মধ্যে এইটুকু শিষ্টাচার নেই যে যখন কেউ ভোজন করে তখন ওকে আরাম করে খেতে দেওয়া উচিত। বানর, খিদে পেয়েছে কি? ক্ষুধার্ত প্রাণী বেশি ক্রোধিত হয়। যদি খিদে পেয়ে থাকে তাহলে নাও, তুমিও খেয়ে নাও। আমি এখানে ভোজন করতে নয়, তোমাকে চলে যাওয়ার আদেশ দিতে এসেছি। ও, এই বাটিকার তুমি যে দুর্দশা করেছো, ওর জন্য তোমাকে অবশ্যই শাস্তি দিতাম, কিন্তু তুমি বৃদ্ধ, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করছি। যাও, চলে যাও এখান থেকে। ও, ও, আমাকে আদেশ দিচ্ছে যে মানুষটি, সে কে? আমি বলরাম হচ্ছি, বলরাম। বলরাম? হ্যাঁ। কে বলরাম? এই ত্রিলোকে শুধু একটিই রাম, আমার প্রভু শ্রীরাম। তাহলে এই বলরাম কোথায় থেকে এসে গেল? তোমার শুধু নাম বলরাম। দেখো দেখো কত ক্রোধ হচ্ছে তোমার। বলরাম পুরুষ কখনো এত গরম হয় না, আর নাই এত ক্রোধিত হয়। এই সব তো বলহীন হবার চিহ্ন। বলহীন? যদি আমি তোমার উপরে নিজের বল প্রয়োগ করি তাহলে তোমার জন্য একদম ভালো হবে না, বৃদ্ধ বানর। আচ্ছা, আমাকে ক্রোধিত করো না, কারণ আমি যদি আমার মুঠোর শুধু একটি প্রহার তোমার উপরে করি তাহলে তুমি সোজা মাটিতে ঢুকে গিয়ে পাতালে প্রবেশ করবে। রাম রাম, মনে হচ্ছে যে আজকাল এই রোগ সবার লেগে গেছে, মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। যাকে দেখো সে এই রোগেই ব্যথিত। তুমি নিজেকে বলরাম বলছো, কিন্তু আমার তো মনে হচ্ছে যে তুমিও এই রোগেরই রোগী। রোগী? আর আমি? কোন রোগের কথা বলছো তুমি? ওই অহংকারের রোগ। পিঁপড়ের পা যখন বেরোয় তখনও মনে করে যে সমস্ত জায়গায় ওরই রাজ্য তো হয়ে গেছে। হে বৃদ্ধ বানর, তুমি আবার উপহাস করছো। এখন আমি তোমাকে ছাড়বো না। যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, ওঠাও নিজের গদা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।